টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নুসাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমরা রমাদান শীর্ষক আলোচনায় এর সাথে যাকাত নিয়ে একটু আলোচনা করছিলাম। আলোচনায় রয়েছে আমি ডক্টর মুসলিউদ্দিন, ডানে রয়েছেন শেখ হারুন হোসেন, তারপরে আমার সামনে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী এবং আমার বাম পাশে সম্মুখে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান আল মাদানী এবং আমার বাম পাশে রয়েছেন শেখ সাইফুদ্দিন বিলাল আল মাদানী। কোন কোন জিনিসের উপরে যাকাত হয় এই ব্যাপারে শেখ সাইফুদ্দিন বিলাল একটু সংক্ষিপ্ত নোট দিয়েছেন আমাদের কাছে। এখন একটু এই কি মালের উপর যাকাত হতে হবে সে বস্তার আলোচনার জন্য এবং তার নিসাব প্রসঙ্গে আলোচনার জন্য অনুরোধ করছি শেখ শহীদুল্লাহ খান মাদানীকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। যে সমস্ত সম্পদের যাকাত ফরজ হয় সেগুলি সাধারণত চার ভাগে বিভক্ত করতে পারি আমরা। প্রথম হলো স্বর্ণ এবং রৌপ্য, দ্বিতীয় হলো চাষাবাদ, জমিন থেকে যেগুলি উৎপাদিত ফসল, আরও বিস্তারিত রয়েছে জমিন থেকে উৎপাদিত যেগুলি ফসল, তৃতীয় হলো গৃহপালিত পশু, চতুর্থ হলো ব্যবসায়ী ও সঞ্চয় করা সম্পদ অর্থ। এই চার শ্রেণীর উপরেই সাধারণত যাকাত ফরজ হয়ে থাকে। এরপর প্রতিটির বিস্তারিত বর্ণনা রয়েছে, সেগুলি আমাদের সামনে আসবে। প্রথম যেটি স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে যাকাত ফরজ হওয়ার জন্য দুটি শর্ত। প্রথম শর্ত হলো তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ হতে হবে। স্বর্ণের জন্য নির্দিষ্ট পরিমাণ, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, 20 মিসকালান, 20 মিসকাল। সেই 20 মিসকাল সেটাকে আমরা আমাদের ভাষায় সেটাকে আমরা 7.5 ভরি বলে মাপ করে থাকি। আধুনিক ওজনে সেটা 85 গ্রাম হয়ে থাকে। জি, প্রায় 85 গ্রাম। এটা হলো স্বর্ণের ক্ষেত্রে এই পরিমাণ। রৌপ্যের ক্ষেত্রে পরিমাণ, যেটি হাদিসের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 100 দিরহাম, 200 দিরহাম। 200 দিরহাম যেটা আমাদের ওজনে 52.5 তোলা বা 52.5 ভরি, আর আধুনিক ওজনে সেটি 595 গ্রাম হয়ে থাকে। তো এটি হলো প্রথম শর্ত, যে এই পরিমাণ স্বর্ণ ও রৌপ্য হতে হবে। এর কম যদি হয় তাহলে তার উপর যাকাত ফরজ নয়। দ্বিতীয় শর্ত হলো এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি হয়ে থাকে, একজনের মালিকানায় পূর্ণ 1 বৎসর তার অধীনে থাকতে হবে। তার মালিকানায় যখন 1 বৎসর পূর্ণ হয়ে যাবে এই পরিমাণ স্বর্ণ ও রৌপ্য, তখন তার উপর যাকাত ফরজ হবে। আর এই অর্থের শতকরা 2.5 ভাগ বা 40 ভাগের 1 ভাগ হিসাবে এই স্বর্ণ ও রৌপ্যের যাকাত বের করতে হয়। তো এখন একটু যদি ক্লিয়ার করতেন শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী ভাই, এর সাথে এর সমমূল্যের আমাদের কাছে টাকা পয়সা হলো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, মা বাদ। নিঃসন্দেহে সোনা এবং রূপা বা স্বর্ণ রূপ্য এরই অর্থে বা এরই সাথে আমাদের নিতে হবে। পৃথিবীতে আজ আমাদের নোটের যে টাকা, সেটা টাকা হোক, রুপি হোক, রিয়াল, ডলার, মুদ্রা হোক বা ধাতব মুদ্রা হোক, ধাতব মুদ্রা হোক বা টাকার যেটাই হোক, এটা কিন্তু এই স্বর্ণ এবং রূপার সঙ্গে এর হুকুম আসবে। এক্ষেত্রে আমরা বলবো যে যার কাছে সোনা রূপা হয়তো নাই কিন্তু টাকা আছে বা ডলার আছে বা রিয়াল আছে, তাকে ওই একই শর্তে দেখতে হবে। যেদিন আপনার টাকার নিসাব পরিমাণ 85 গ্রাম স্বর্ণ, আপনি মার্কেটে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যারা দোকানে আছেন সোনার, আপনার গোল্ডের দোকানে, যে এখন বর্তমানে স্বর্ণের দাম কত, এবং জেনে নেওয়া উচিত। প্রতিটি মুসলিমের জ্ঞানটা থাকা উচিত, কারণ ফরজ, যার মাল আছে তার মালের যাকাত ফরজ, এই জন্য তার যাওয়াও ফরজ, জেনে নেওয়া ফরজ, মাসলা জেনে নেওয়া ফরজ। এই যে আমরা আলোচনা করছি, এটা মনে করবেন না যে আমাদের শুধু জেনে নেওয়া ফরজ, যাদের অর্থ আছে তাদেরও জেনে নেওয়া ফরজ।
এবং এই ফরজ আদা করার জন্য আপনাকে মার্কেটে গিয়ে আপনাকে জানতে হবে এখন কত, এবং এই ধরনের আমার টাকা আছে কি না। এবং এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু একটা জিনিস হয় যে আমার তো টাকা আছে 10 লাখ, কিন্তু আমার ঋণ তো আছে 20 লাখ। জি, যাকাতুদ দাইনের তাহলে তো আমার অধ্যায় তো আমাদের আসবে। যাকাত নাই, আমার যেহেতু মূল পুঁজি নাই। জি, এটা কিন্তু একটা করে আমার দেশে, হয়তো পরে আসবে মাসালা। প্রতারণা। এক্ষেত্রে আমরা বলবো যে আপনার মোট কথা আমার যে প্রশ্নটা উত্তর হলো জি, যে টাকা পয়সা যেটা আছে এটা স্বর্ণরূপের যে শর্ত সেই অনুযায়ী, অর্থাৎ এটা যদি আপনার 595 গ্রাম রূপ্য পরিমাণ হয় অথবা 85 গ্রাম স্বর্ণ পরিমাণ হয়, তাহলে আপনার প্রতি জাকাত ফরজ মনে রাখতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি। 85 গ্রাম স্বর্ণের দাম অনেক বেশি, কিন্তু 595 গ্রাম রূপার দাম কিন্তু অনেক কম। এক্ষেত্রে কি আমরা বর্তমান যুগে সোনার উপরে ভিত্তি করে আমরা নিসাব নিব, না রূপার উপরে ভিত্তি করে নিব? বিভিন্ন জন বিভিন্ন কথাই বলেছেন, কিন্তু ইসলাম শরীয়ত কিন্তু কোনো নির্দিষ্ট করে দেয় নাই। এজন্যে সামাহাতু শেখ আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে গরিবদের যেটাতে ভালো হবে সেটা দেখতে হবে। যেখানে গরিব মানুষ বেশি সেখানে আমরা রূপারটা ধরব, সেখানে নিম্ন সংখ্যাটা ধরব, নিম্নটা ধরব হবে গরিব দেশে রূপেরটা, কারণ যেহেতু গরিব বেশি তাহলে আমাদের যার যা আছে এটা দিয়ে ওদেরকে সহযোগিতা করা দরকার। কিন্তু যেখানে গরিব কম বড় লোকই বেশি, সেখানে আমরা বড় অঙ্কটা বা স্বর্ণেরটা ধরতে পারি। এখানে আমরা একটাকে বাদ দিয়ে আরেকটা বলবো না, বরং এবং আমরা বলবো যদি কেউ গরিব দেশেও স্বর্ণেরটা নেয় তাকে তো আমরা না করতে পারবো না। মোট কথা আপনার উদারতা, দুইটাকে করা যায় কি, দুইটাকে ইকুয়াল করা যায় কি? দুইটাকে ইকুয়াল করার যে কথাটা কেউ কেউ বলেছেন, তবে যেহেতু হাদিস ইকুয়ালের ব্যাপারটা নেই, কারণ বিষয়টা কিন্তু ভিন্ন। যেমন আপনি গরু দিয়ে কিন্তু আপনি উটের নেশাব পরিপূর্ণ করতে পারবেন না, বা ছাগল দিয়ে আপনি গরুরটা পূর্ণ করতে পারবেন না। তো যেহেতু জাহাব আলাদা এবং নিসাবও আলাদা, ফিজা বা গোল্ড আলাদা এবং যেটা রূপা সেটাও আলাদা, নকুদের মধ্যে পড়ছে যে একই জিন্সের হলো, তো পড়লেও যেটা এখানে আমরা বলবো যে সঠিক মত যেটা বলেছেন কেউ কেউ, যে দুইটাকে এক জায়গায়, মনে করেন একজনের কাছে স্বর্ণ আছে আর রূপা আছে, কোনটার উপরে জাকাত ফরজ হয় নাই, নেশাব হয় নাই, দুটাকে মিলালে জাকাত ফরজ হয়ে যায়, এটা বলেছেন কেউ কেউ। কিন্তু আমরা যদি হাদিস কোরআনের আলোকে দেখি তাহলে সঠিক মত জানবো যে না, মিলানের কিন্তু কোনো কথা আমাদেরকে বলা হয় নাই। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল এমন, সেখানে মিলাতে পারতেন, মিলাই না যখন, তার আমরা মিলাবো না, এবং মিলাতে বললে আমাদের কাছে দলিল লাগবে। ফুকাহারা বলে থাকেন যে আল আকাল্লু আল আহওয়াত, সবসময় কমের থেকে শুরু করলে সেটাই হবে সতর্কতা। তারপরে স্বর্ণের দাম যে হারে বেড়ে যাচ্ছে, স্বর্ণকে নেশাবের মূল যদি ধরা হয় তাহলে জাকাতই হবে না। জি, জাকাতই হবে না। কাজে যেটা আল আহওয়াত যেটা, সেটা সবসময় আমরা নিচেরটাতে শুরু করব, যাতে আমরাও নিরাপদ থেকে জাকাতদাতারা আর পাওনাদাররা পাওনাটা বুঝে যায়। একটু হারুন সাহেবকে একটু সুযোগ দেই, যেহেতু আমাদের সময় কম আছে। হাফ সেকেন্ড, যে যদি রূপা দিয়ে আমরা নিসাব নিই, তো হয়তো অনেকে বলবে এই অল্প টাকা, বলবো এই অল্প টাকা আরেকজনের যে কিছুই নেই। উনজুর ইলা মান আসফালা মিন, জি জি, আপনারা নিচের ব্যক্তিকে দেখেন। জাকাত লেনদেনের ক্ষেত্রে অবকাশ রয়েছে আমাদের, সেখানে সম্পূরণ করারও অবকাশ রয়েছে, যেহেতু এর মাকসাদ হলো গরিবের উপকার করা, ধনীর কাছ থেকে বেরিয়ে যাওয়া। জাকাতুল হলি যেটা মা বোনদের যে গহনাগুলা, সেখানে তারা কিভাবে জাকাত দিবে, কতটুকু দিবে? ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এটি বর্তমান এই সমাজে অনেকটা আলোচিত বিষয় যে ব্যবহারী স্বর্ণের, যেটা মা বোনেরা ব্যবহার করেন, সেই স্বর্ণের জাকাত দিতে হবে কি হবে না। এখানে দেখা যায় যে কিছু কিছু হাদিস যেগুলি প্রমাণ করে যে ব্যবহারী স্বর্ণের জাকাত নেই। আবার কিছু কিছু হাদিসও দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে একটা গহনা দেখলেন এবং বলেন যে এটা মানে মানে জাকাত দিয়েছো কিনা, জাকাত না দিলে এটা তো তোমার জন্য জাহান্নামের সেই, জি জি জি, সেটা বলা হয়েছে। কাজে এ ব্যাপারে এটি একটি বিতর্কিত মাসলা। তবে বিতর্কিত মাসলায় আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনার প্রকাশ্য আদায় করার কথা বলেছেন এবং তার জন্য কঠিন একটা জাহান্নামের শাস্তির কথাও বলেছেন, কাজেই আমরা বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের ব্যবহারিক স্বর্ণের জাকাত দিয়ে দেব, তো আমরা তখন নিরাপদ লাভ করব। এটা একটা ভালো দিক। তো অনেকেই এই বিষয়ে কিন্তু এটা গাফলতি করে থাকেন, সেটা হচ্ছে আমাদের সমাজে হতে পারে যে এটা জাকাত থেকে পলায়নের একটা প্রবণতা, যেটা হচ্ছে যে আমার ব্যবহারিক স্বর্ণ আমি আমার বৎসর ঘুরে আসার আগেই সেটা আমি আমার মেয়েকে দিয়ে দিলাম,
অথবা এদিক সেদিক করে ফেললাম, যে করে ফেলে যে ফাঁকি দিলাম, টাল বাহানা জি, করা জি, একটু জি, বাঁচা। এটার কোনো অবকাশ শরীয়তে নেই। কেননা আপনি যাকাত দিচ্ছেন, এটা আপনার উপরে কি অবধারিত অংশ, এবং ফরজ করেছেন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা ওয়ালা। সুতরাং তার হুকুম মতে আপনি করবেন। তিনি কি অন্তর্যামী নন? শেখ আমানুল্লাহ আল মাদানী সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে কৃষি উৎপন্ন ফসলাদি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাকাতের কি ফয়সালা, কি বিধান রয়েছে? কৃষি উৎপন্ন ফসলের মধ্যে যেগুলি সংরক্ষণশীল নয় সেগুলি জাকাত হবে না। শাকসবজি, তরমুজ, তরমুজ জাতীয়, জি, এই জাতীয় যেগুলি শাকসবজি। কোল্ড পচনশীল, এক কথায়। পচনশীল, যেগুলি পচনশীল সেগুলি জাকাত লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল খাদরাওয়াতে সাদাকা, শাকসবজির মধ্যে জাকাত নেই। তবে এক্ষেত্রে এমনি নফল সাদকা হিসাবে কিছু গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারবে। মানে প্রতিবেশীর সাথে ইহসান করা। ওয়াতু হাক্কাহা ইয়াওমা হাসাদিহা যেটা বলা হয়েছে। যেগুলি সংরক্ষণশীল সেগুলি জাকাত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ হবে না। 5 ওয়াল ওয়াসাকু 60 সা, আর 1 ওয়াসাক হলো 60 সা। সেই হিসাবে আমরা দেখি 300 সা পরিমাণ ফসল হলে যে জাকাত দিতে হবে, এবং সেটা যেদিন কর্তন করা হবে, ক্ষেত থেকে উঠা হবে। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আমাদের দেশের হিসাব অনুযায়ী, বর্তমান হিসাব অনুযায়ী হচ্ছে 750 কেজি, অর্থাৎ 1.5 টন, আর মনের হিসাব ধরলে প্রায় 19 মনের মতো। তো এই পরিমাণ ফসল যদি হয়, তাহলে যেদিন কর্তন করা হবে অথবা ক্ষেত থেকে উঠানো হবে, তখনই জাকাত বের করে দিতে হবে। কারণ এক বছর যেতে হবে না এগুলোর মধ্যে, বছর পুরা জরুরি নয়, এক্ষেত্রে বছর পূরণ হওয়াটা জরুরি নয়। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছি। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। আজ রাত 9টায় পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং 3টি বিষয় অসন্তুষ্ট হন। তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হন এই জন্য যে তোমরা তার ইবাদত করবে, অন্য কাউকে তার সঙ্গে শরীক করবে না এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, দলে দলে বিভক্ত হবে না। আর অপছন্দ করেন অন্যের সমালোচনা করা, বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা। সহিহ মুসলিম 3য় খণ্ড মীমাংসা অধ্যায়, হাদিস সংখ্যা 4255। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। পিস টিভির সারা বিশ্বের সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে এসেছি। শেখ আমানুল্লাহ আল মাদানী সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে কৃষি উৎপন্ন ফসলাদি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাকাতের কি ফয়সালা, কি বিধান রয়েছে? কৃষি উৎপন্ন ফসলের মধ্যে যেগুলি সংরক্ষণশীল নয় সেগুলি জাকাত হবে না। শাকসবজি, তরমুজ, তরমুজ জাতীয়, জি,
এই জাতীয় যেগুলি শাকসবজি। কোল্ড স্টোরে পচনশীল, এক কথায়। পচনশীল, যেগুলি পচনশীল। পচনশীল সেগুলি জাকাত লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল খাদরাওয়াতে সাদাকা, শাকসবজির মধ্যে জাকাত নেই। তবে এক্ষেত্রে এমনি নফল সাদকা হিসাবে কিছু গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারবে। মানে প্রতিবেশীর সাথে ইহসান করা। ওয়াতু হাক্কাহা ইয়াউমা হাসাদিহা, যেটা যেগুলি বলা হয়েছে। যেগুলি সংরক্ষণশীল সেগুলি জাকাত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ হবে না। 5 ওয়াল ওয়াসাকু সিত্তুনা সা, আর 1 ওয়াসাক হলো 60 সা। সেই হিসাবে আমরা দেখি 300 সা পরিমাণ ফসল হলে জাকাত দিতে হবে, এবং সেটা যেদিন কর্তন করা হবে ক্ষেত থেকে উঠা হবে। ওয়া তো হাক্কাহু ইয়াউমা হাসাদি। আমাদের দেশের হিসাব অনুযায়ী, বর্তমান হিসাব অনুযায়ী হচ্ছে 750 কেজি, অর্থাৎ 1.5 টন, আর মনের হিসাব ধরলে প্রায় 19 মনের মতো। তো এই পরিমাণ ফসল যদি হয় তাহলে যেদিন কর্তন করা হবে অথবা ক্ষেত থেকে উঠানো হবে তখনই জাকাত বের করে দিতে হবে। তার মানে এক বছর যেতে হবে না এগুলোর মধ্যে, বছর নিষেধ পুরা করে জরুরি নয়, এক্ষেত্রে বছর পূরণ হওয়াটা জরুরি নয়। সেখানে একটা প্রশ্ন আসে জি। যে এই যে মনে করেন আমার কাছে সরিষা আছে 3 মণ, ওটা 2 মণ, এই সবগুলি মিলে না যে প্রত্যেকটা ফসলে আমার এই 5 ওসাক হতে হবে? এখানে যেটা আমানুল্লাহ মাদানী সাহেব সুন্দরভাবে বলেছেন তার সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি যে জমিনে উৎপাদিত ফসলের ক্ষেত্রে কয়েকটি শর্ত জাকাতের জন্য। তো প্রথম শর্ত হলো, আমরা শুনেছি একটি নির্দিষ্ট পরিমাণে হতে হবে। সেই পরিমাণ অবশ্য আমরা যদি অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে চিন্তা করে দেখি তাহলে এখানেও হবে। যদি ধান হয় তাহলে ধানের আলাদা জাকাত হবে, সেটার পরিমাণ আলাদা নির্দিষ্ট হবে। যদি ডাল হয় সেটা ডালের পরিমাণ আলাদা হবে। একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করাটা আমার মনে হয় রৌপ্য এবং স্বর্ণের বিষয়ে যেমন একটাকে আরেকটার সাথে সংযুক্ত করা ঠিক নয়, কোনো বিবরণ নেই। ঠিক সেই হিসাবে বোঝা যাচ্ছে যে প্রতিটি শস্য আলাদা আলাদা সময়ে হয়ে থাকে, এক সময় হয় না, আলাদা আলাদা সময়ে হয়, আলাদা আলাদা পদ্ধতিতে হয়, আলাদা আলাদা টেকনিক্যাল ব্যবহার করতে হয়, আলাদা 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 নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়ে থাকে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন যেটাকে তোলা হবে ফসল সেই সময় সেটার জাকাত দিতে হবে। এখন আমি সরিষা তুললাম 3 মণ, 1 মাস পরে আমি গম তুলতেছি 20 মণ, তাহলে ওটার সাথে এটা সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হলো পরিমাণের ক্ষেত্রে। আরেকটি হলো জাকাত যে আমি বের করব, সেটা কি পরিমাণে বের করব, সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, যেটা ফিমা সাকাতিস সামা, যেটা আসমানের বৃষ্টি দিয়ে অথবা ভাসমান পানি দিয়ে যদি সেটা সম্পূর্ণভাবে আবাদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হলো অসুর, মানে 1/10, অর্থাৎ মনে 4 করে সেটা দিতে হবে। আর যদি হয়ে থাকে ভাসমান পানি দিয়েও নয়, আকাশের পূর্ণ বৃষ্টি দিয়ে শুধু নয়, বরং নিজে সেচ করতে হয় এবং অনেক কিছু নিজে সার বা মেডিসিন ইত্যাদি অনেক কিছু কীটনাশক প্রয়োগ করতে হয়, সেগুলির ক্ষেত্রে হলো নিসফুল উশর, 20 ভাগের 1 অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। বিষয়টা স্পষ্ট যেটা হলো এই যে এখানে শরীয়ত মিকদার বা পরিমাণ মিকদার নির্ধারিত যেটা করে দিয়েছে। দিয়েছে। কাজেই যখন ওই পরিমাণ নেশাব পরিমাণ মাল হয়ে যাবে, অর্থাৎ ধরেন প্রায় 19 মণের মতো হয়ে গেল, এর কম যদি হয় তাহলে কিন্তু তার উপরে যাকাত নাই। এর উপরে যতটুকু হবে ততটুকুই, যদি সে প্রাকৃতিক নিয়ামতের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত নিয়ামতের মাধ্যমে শ্রম না দিয়ে, অর্থাৎ পানি সেচ না করে, অতিরিক্ত খরচ না করে, তাহলে 10 ভাগের 1 ভাগ। কাজেই তার 100 মণ হোক, 200 মণ হোক, 500 মণ হোক, ছিল যে নিসাব পরিমাণ মালটা সহ জাকাত বের করবে না, ওটা বাদ দিয়ে বাকি না না, সম্পূর্ণটা একসাথেই জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খাইরান। সহ মাল জাকাত দিতে হবে। এই যে উৎপাদিত ফসলের সাথে আরেকটা বিষয় মনে হয় একটু খেয়াল করা দরকার। যেমন আমরা বলেছি যে সমস্ত উৎপাদিত শস্য সংরক্ষণশীল নয় সেগুলির ক্ষেত্রে জাকাত নেই। উদাহরণস্বরূপ তরমুজের কথা শেখ বলেছেন, বা আরো শাকসবজি যেগুলি আছে। এখন বর্তমান একটা বিষয় দেখা দিচ্ছে যে একজন মানুষ 50 মণ ধান উৎপাদন করে সে যা পায়, আরেকজন মানুষ তরমুজের চাষ করে সে বহু গুণ সে টাকা উপার্জন করতে পারে। তাহলে এটাতে কি কোনো জাকাতের বিষয় নেই? মুহাক্কিক আলিমগণ বলেছেন যে এই ক্ষেত্রে এটা শস্য হিসাবে তার জাকাত নয়, কিন্তু এটা ব্যবসায়ী সম্পদ হিসাবে তার জাকাত। এটাকে সে এখন জমি লিজ নিয়ে সে কি করতেছে, একটা বিশাল তরমুজের চাষ করতেছে, প্রচুর টাকা সে এখানে ইনকাম করতেছে, তাহলে এটা ব্যবসায়ী সম্পদ হিসাবে তার এই ক্ষেত্রে জাকাত। তার অর্থ উপার্জন করে যে অর্থটা আসবে সেটা তাহলে আমাদের জাকাত দিতেই হবে, তাকে ওইখানে না দিলে এখানে দিতে হবে। শেখ আমানুল্লাহ মাদানির কাছে আসবো, সেটা হলো যে এখন তো ধরো বাংলাদেশে তো আগে বেশি গরু ছাগল পালা হতো না অত, এখন তো ফার্ম করে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালা হচ্ছে। এখানে যদি আপনি একটু
দর্শকদের জন্য কিছু বলতেন যে হাইওয়ানাতের জাকাত, জীবজন্তুর জাকাত কেমন হতে পারে? গরুর জাকাত সম্পর্কে তো হাদিসে বলা হয়েছে 30-এর কমে জাকাত ফরজ হবে। ছাগলের জাকাতের ব্যাপারে বলা হয়েছে যে 40-এর কমে জাকাত ফরজ হবে না। উটের জাকাত হলো 5টা, কমপক্ষে 5-এর কমে জাকাত ফরজ হবে। অর্থাৎ এখানে মানে পশু সম্পদের সমস্ত পশুর উপরে কিন্তু জাকাত ফরজ নয়। 1 নম্বর শর্ত হলো যে এটাকে পালার উদ্দেশ্যে রাখা হয়, কোনো কাজে ব্যবহারের জন্য। 2 নম্বর শর্ত হলো যেটা নেশাব আমাদের বলতেছি। 3 নম্বর শর্ত হলো যেটা বাহিমাতুল আনামের উপরে শুধুমাত্র জাকাত ফরজ। আর বাহিমাতুল আনাম বলতে 4 শ্রেণীর পশুকে বোঝানো হয়। আর সেটা হলো উট, মিনাল ইবিলি ইসনাইনে, আর এটা হলো আপনার জান, যেটা আমরা ভেড়া, দুম্বা, ছাগল, এগুলি সব, এগুলি জান মিনা ইসনাইন, এবং গরু 3 নম্বর। আর 4 নম্বর হলো গানাম, যেটাকে আমরা বলি আপনার ছাগল। তাহলে একটা হলো গরু, একটা হলো উট, একটা হলো দুম্বা, ভেড়া যেটা দুম্বার কিসিমে, আরেকটা হলো ছাগল। এই 4 শ্রেণী পশুর উপরেই কিন্তু জাকাত। আর এই 4 শ্রেণী দিয়ে কিন্তু আপনার কুরবানির ক্ষেত্রে কিন্তু এই 4 শ্রেণী প্রযোজ্য, যেটা মুফাসসিরিনদের সঠিক মত আমরা বলবো। এখানে আরেকটু মনে হয় ক্লিয়ার হলে ভালো হয় যে গৃহপালিত পশুর জাকাতের বিষয়ে 3টি শর্ত রয়েছে। গৃহপালিত পশু বলতে কি কি গণ্য হবে সেটা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেটা প্রয়োজন মনে করছি না। 3টি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো আংতাকুনা সায়েমা, এই পশুটা হবে সায়েমা হতে হবে। সায়েমা বলা হচ্ছে সেই পশুকে যেটা বছরের অধিকাংশ দিনগুলি নিজে নিজে চড়ে বেড়ায়, এর পিছনে তেমন ব্যয় বহন করতে হয় না। মানে নিজে যদি তার খাওয়া দাওয়া কিনে ব্যবস্থা করতে হয় তাহলে হবে না। এটা হলো প্রথম শর্ত। কোনো কোনো দেশে থাকতে পারে, পাওয়া যেতে সময় পারে। কমে আসছে, আমরা দ্বিতীয় যত শর্ত তাড়াতাড়ি হলো বলতে পারি। এর একটি নির্দিষ্ট নেশাব হতে হবে, যে নেশাবটি যেমন বর্ণনা করেছেন, গরুর ক্ষেত্রে হলো 30টা, ছাগলের ক্ষেত্রে 40টা, উটের ক্ষেত্রে 5টা সর্বনিম্ন পরিমাণ। আর তৃতীয় শর্ত হলো হালা আলাইহিল হাউল, অর্থাৎ সেটা পূর্ণ 1 বছর হতে হবে এই পরিমাণ সংখ্যা, এবং এই প্রকৃতির পশু যদি হয় এরপর তাহলে সেই অনুযায়ী তারপর জাকাত খরচ হবে। এবং যতগুলি বাচ্চা হাঁস মুরগির উপর কি হবে? খামার যেগুলো বলেছেন যে হাঁস মুরগি শুধু খামার যেগুলো আছে, হাঁস মুরগি শুরু নয়, বরং গরু ছাগলের ক্ষেত্রেও এখন আমাদের যেমন ডেইরি ফার্ম হচ্ছে এবং গরুকে করা হচ্ছে, এগুলি ও হাঁস মুরগি সব এগুলি ব্যবসায়ী পণ্য হিসেবে সেখানে জাকাত হবে। এবং ব্যবসায়ী পণ্যের যে কিছু অ্যাড করার থাকে, আপনার জাকাতুল উরুদ কাকে বলে, জাকাতুল আমওয়ালুত তিজারা, এর উপর যদি সংক্ষেপে একটু আলোকপাত করতে পারেন। না, এটা তো আমরা পরিষ্কার আগেই আলোচনা করেছি, ব্যবসায়ী সংক্রান্ত মালের ব্যাপারে পরিষ্কার করে দিয়েছি। তো ওই ব্যবসায়ী সংক্রান্ত মালগুলি খাতও আমরা ভাগ করে বলে দিয়েছি যে কোন কোন খাতে আপনার দিতে হবে এবং কিভাবে সেটা আদায় করতে হবে। যেমন একটা আমরা বলেছি যে যেটা চলমান ব্যবসা সেটা কিন্তু মূলধন এবং লভ্যাংশ যৌথভাবে হিসাব করে দিতে হবে। আর আরেকটা বলেছি যেটা হলো যে মানে ভাড়া দেওয়ার জন্য করেছি, সে ভাড়ার উপরে আসবে। আর আরেকটা আমরা বলেছি যেটা আমরা নিজেরা ব্যবহারের জন্য নেব সেটার জন্য কোনো জাকাত আসবে না, কিন্তু ব্যবসার জন্য যখন আমরা নিয়ে থাকব তখন এটা আমরা যখন বিক্রি করব তখনকার বাজার দরে আমরা যে কয়টি বছর আমাদের মালিকানায় ছিল সে কয়টি বছরের হিসাব করে আদায় করে ঋণের উপর জাকাত, এটা শেখ আমানুল্লাহ মাদানির কাছে জানতে পারবো। ঋণ করে রাখেন একটু না একটু, বিক্রি করব যখন প্রতি বছরেও হিসাব করে দিয়ে দিতে পারেন তিনি, প্রতি বছর তিনি হিসাব করে দিতে পারেন, কিন্তু যেহেতু তার হাতে নেই সে কারণে তিনি যদি মনে করেন যে বিক্রি করার পরে দেবেন তাহলে বিগত বছরের হিসাবগুলি করেও দিয়ে দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিক্রি করার সময় দিতে হবে, এটা বোধহয় আপনার ঋণের উপরে জাকাত, ঋণের উপরে জাকাতটা কেমন হবে? আমি ঋণ করেছি অনেক, কিংবা আমি একজনকে ঋণ দিয়েছি, আমার হাতে কিছু নেই, কিন্তু ঋণ যে পরিমাণ দিয়েছি তার উপর জাকাত হয়। কিংবা আমার যা মাল আছে আমি অনেক ঋণ করে ফেলেছি, এখন ওটা শোধ করার ঋণের কিছু থাকে না, 1 মিনিট আধা মিনিটের মধ্যে ঋণের ব্যাপারে আমরা এতটুকু বুঝতে পারবো যে মালটা আমার কাছে ফিরে আসার সম্ভাবনা আছে, যখন ফিরে আসবে তখন আমরা জাকাত দিয়ে দেবো। আর যতক্ষণ পর্যন্ত ফিরে আসেনি ততক্ষণ পর্যন্ত আমার হাতে মালটা নাই যেহেতু। আর এর মধ্যে কিছু মাল আছে যে এমন লোককে দিয়েছি আর সে দিবে না, আত্মীয় স্বজন বা তো সেটা হয়তো ওটার মধ্যেই গণ্য। ঋণে আসলে না, বরং ঋণের মাল 2 অবস্থা, যেটা বললেন যে পাওয়ার আশা আছে তাহলে আপনাকে প্রতি বছরেই অতীতের পাওয়ার পরে অথবা আপনি নিজের থেকে প্রতি বছরে দিবেন। আর পাওয়ার আশা যদি না থাকে তাহলে আসার পরে। আরেকটা দ্বিতীয় প্রশ্ন যেটা জরুরি রয়ে গেছে সেটা হলো, আমার কাছে মাল আছে ঠিক, কিন্তু আমি ঋণ করেছি প্রচুর। এই মুহূর্তে আমরা বলবো যে আপনার ঋণের টাকা আপনি পরিশোধ করে দেন, আর না হলে আপনার যদি থাকে তাহলে আপনাকে আদা করতে। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। কোন মালের উপর জাকাত হতে পারে, কি পরিমাণ হতে পারে এবং কিভাবে সেটা আদায় করতে হবে। তার মধ্যে ছিল নাকদাইন, স্বর্ণ রূপের জাকাত,
গহনার জাকাত, ব্যবসায়ী মালের উপরে জাকাত এবং কৃষি উৎপন্ন জাকাত, পশুর উপরে জাকাত। তার মধ্যে দুই একটি মাসআলার মধ্যে সামান্য একটু দ্বিমত রয়েছে, সেটা হলো গহনার উপর জাকাত হবে কিনা। তবে সৌদি আরবের গ্র্যান্ড বোর্ডে শেখ বিন বাজের ফতোয়া দিতে হবে, ওই হাদিসের উপর ভিত্তি করে গহনারও জাকাত হবে। এবং স্বর্ণ এবং রৌপ্য একত্র করে জাকাত দেওয়া যাবে কিনা এটা নিয়েও আলোচনা হলো। যারা নেশাব যাদের না হয় তারা এমনিতে দান করবেন, ওটা গরিবের হক। আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোথায় সময় নষ্ট হচ্ছে? আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে? নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। কার জন্য এসেছে আল্লাহর বিধান? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি। ডক্টর শরীফুল ইসলাম। আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ঈমানের প্রমাণ? আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়। দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে। পিস টিভি বাংলায়।